সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো আজ সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি। তো স্নান টান সেরে এবার সিঁদুর টিঁদুর পরে আমি রেডি। এবার চলে যাব আমি পুজোর ঘরে পুজো দিতে। আর এদিকে মা বলছেন, আজ তুমি এটা কি শাড়ি পরেছো, একটা ভালো দেখে শাড়ি পরো। তখন আমি বললাম, না মা, আজ অনেকটা গরম আর অনেক কিছু রান্না করতে হবে, নতুন শাড়ি পরে আমি কাজ করতে অসুবিধা হবে, পারবো না আমি। মা বলছেন তাহলে ঠিক আছে। তারপর গোপাল সোনাকে স্নানটা করিয়ে নিলাম, আজ সকালবেলায় স্নানটা করিয়ে নিলাম, কারণ দুপুরবেলা কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটবে, অনেক কিছু রান্না টান্না নিয়ে ব্যস্ত থাকবো, তাই দুপুরবেলা স্নানটা করাতে পারবো না। তো আজ সকালবেলায় গপুকে স্নানটা করিয়ে নিয়েছি। তো সকালের পুজো আমার শেষ। আজ আমার শ্বশুর মশাইয়ের কথা অনেকটা মনে পড়ছে, কারণ এই দিন বছরের শেষ, মাসের শেষ, চৈত্র সংক্রান্তিতে আমার শ্বশুর নিজের হাতে বাজার করতেন, যা যা উনার বাবা উনার মা খেতে পছন্দ করতেন তাই তাই নিয়ে আসতেন, আর বলতেন তাড়াতাড়ি রান্না করে আমার বাবা মাকে 12টার আগে খেতে দিতে হবে, না হলে ওরা কিন্তু খেতে আসবে না। তো হাসাহাসি করতাম আমরা। মানে আজকের দিনটা আমার শ্বশুরমশাইয়ের কথা কিন্তু অনেক মনে পড়ছে আমাদের। তো মন খারাপ করে কি আর হবে, এটাই তো হচ্ছে সংসারের নিয়ম। তারপর এদিকে আমরা যা মিলে রান্নাবান্না সব কমপ্লিট করে নিলাম। প্রথমে গোপাল সোনার জন্য ভোগ নিবেদন করব, তারপর আমাদের পূর্বপুরুষের নামে ভোগ নিবেদন করব। তারপর এই ভোগগুলো নিয়ে আমাদের বাড়ির বাইরে দিয়ে আসতে হয়। তো বাড়ির বাইরে বলতে আমাদের তো বাড়ির বাইরে কোনো জায়গা নেই, সেই জন্য আমাদের বাড়ির পাশে নদী আছে, তো নদীর পাড়ে ভোগগুলো নিবেদন করতে হবে। তো বাড়ির সবাই মিলে চলে গেলাম ভোগ নিবেদন করতে। তো আমাদের বাড়ির পাশের নদী খুব সুন্দর, আমাদের নদীর নাম হচ্ছে মনু নদী, কারণ আমাদের বাড়ি মনু। তো নদীটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। তো ভোগ নিবেদন করা শেষ, তারপর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে সবাই প্রণাম টনাম সেরে তারপর বাড়ি চলে আসলাম। আমাদের মতো কার এই নিয়মগুলো আছে প্লিজ সবাই জানাবেন।